হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ ম্যাথমেটিক্সের ওপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। বিশেষ করে স্কোয়ার রুট বা সিম্পলিফিকেশনের মধ্যেও এই ধরনের অঙ্কগুলি দেখতে পাওয়া যায়, আর এই ধরনের অঙ্কগুলি বারবার কিন্তু পরীক্ষায় রিপিট হয়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি সম্পন্ন করতে পারি। তো প্রথমে আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্কোয়ার রুট সিক্স প্লাস স্কোয়ার রুট সিক্স প্লাস স্কোয়ার রুট সিক্স, তারপরে ইনফিনিটিভ। তো এই ক্ষেত্রে দেখো একটি রুলস আছে যে 4x প্লাস 1 রুট ওভার বাই 2 প্লাস 1, এই রুলসটির মাধ্যমে আমরা সহজেই করতে পারি। কিন্তু তাছাড়াও যে রুলসটির মাধ্যমে বা যে ট্রিক্সের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে পারবো অঙ্কটা, সেটা হলো যদি এরকম থাকে অঙ্ক, তাহলে আমরা কি করব, প্রথমে স্কোয়ার রুটের ভেতরে থাকা যে সংখ্যাটি আছে 6, সেটাকে আমরা মৌলিক সংখ্যায় ফ্যাক্টরস নির্ণয় করব। অর্থাৎ যে কনজিকিউটিভ প্রাইম নাম্বারস, তার গুণফল যদি 6 আসে এবং তাদের ডিফারেন্স যদি 1 আসে, যেমন 3 2 যা কত 6, তো এদের ডিফারেন্স কত আসছে 1, তাহলে এই ক্ষেত্রে যেটা বড় সংখ্যা, অর্থাৎ যদি প্লাস থাকে বা তাহলে আমরা বড় সংখ্যাটি নেব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কিন্তু স্মল সংখ্যাটি নেব। তো এই ক্ষেত্রে যেহেতু 3 আছে এবং প্লাস রয়েছে, এই কারণে আমরা বড় সংখ্যা নেব, অর্থাৎ এখানে উত্তর হবে 3। কিন্তু আমরা যদি এই রুলসে করি তাহলে কি হবে, 4x, তো এক্সের জায়গায় এখানে সংখ্যাটি নিতে হবে 6, তাহলে 4 গুণ 6 প্লাস 1 রুট ওভার বাই 2 প্লাস 1, তাহলে এটা হবে 4 × 24 আর 25, তাহলে 25 রুট ওভার 2 প্লাস 1 হবে 5 প্লাস 1 বাই 2, তাহলে 6/2, উত্তর পেলাম 3। তাহলে কিন্তু এই যেহেতু রুলসটা একটু বড় লাগছে বা এটা সময় সাপেক্ষ, এই জন্য আমরা খুব ট্রিক্সের মাধ্যমে এইভাবে ভেঙে নেব এবং খুব সহজে অঙ্কটা করতে পারবো। তো চলো পরের অঙ্কটা দেখি। এখানে আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 এবং ইনফিনিটিভ। তো এই ক্ষেত্রে একই রুলস ফলো করতে হবে। কী হবে, 12কে আমরা যদি প্রাইম নাম্বারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাবো 4 3 কত 12, তাহলে এখানে ডিফারেন্স 1 আছে আর উত্তর হবে আমাদের কত 4, তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এখানে 3 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার 20 প্লাস রুট ওভার 20 প্লাস রুট ওভার 20 আর ইনফিনিটিভ। তো এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, এই ক্ষেত্রেও কিন্তু সেম রুলস ব্যবহার করব। অর্থাৎ 20কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে 4 5 4 কত 20, আর এখানে আমরা কিন্তু ডিফারেন্স 1 পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে 5। নেক্সট, টাইপ 2তে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 ইনফিনিটিভ। তো এই ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে, তাহলে কোন রুলস ফলো করব, আমরা কিন্তু সেম রুলসই ফলো করব। তো 6-এর যদি ফ্যাক্টরাইজেশন করি 3 2 কত 6 এবং ডিফারেন্স কত 1। তো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নর জন্য আমাদেরকে স্মল সংখ্যাটা নিতে হবে। স্মল সংখ্যা হচ্ছে কত, স্মল সংখ্যা হলো 2, তো এখানে উত্তর হবে 2। নেক্সট, what is the value of minus root over minus 72 root over minus 72 minus root over 72। তো এখানে একই রুলস ফলো হবে। 72কে ফ্যাক্টরাইজেশন করলে 8 9 কত 72 এবং এদের মাঝখানে 1 কিন্তু ডিফারেন্স আছে, তাহলে কি হবে, যেহেতু এটা মাইনাস রয়েছে এই কারণে স্মল সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 8 হবে এখানে রাইট অ্যান্সার। কিন্তু একই রকমভাবে যদি আমরা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করতাম তাহলে কী হতো দেখা যাক, 4x প্লাস 1 রুট ওভার 2, এটা যেহেতু মাইনাস আছে তো আমাদের এখানে কিন্তু মাইনাস নিতে হবে, প্লাস নিলে হবে না, সুতরাং -1, তাহলে 4 ইন্টু কত আছে 72, 4 ইন্টু 72 প্লাস 1 -1, এটা রুট ওভার বাই 2, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 4 2 8 আর 7 8 56, 256 প্লাস 1 minus 1,
4 দুগুণ 8 এবং 4 7 8 288 আর বাই 2, তাহলে 288 প্লাস 1 289, 289 রুট ওভার করলে আমরা পাবো 17 থেকে 1 বিয়োগ করলে পাবো 16 থেকে 16কে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কিন্তু আমরা 8 পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই 8ই আমাদের এসছে, কিন্তু যেহেতু রুলসটা খুব বড় তাই এই ট্রিক্সের মাধ্যমে আমরা খুব সহজে করে নিতে পারবো। সুতরাং এখানে যেহেতু মাইনাস আছে আমাদের স্মল সংখ্যাটা নিতে হবে, সেটা উত্তর হলো 8। কিন্তু যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাদের কী হতো, আমাদের উত্তর কিন্তু হতো 9। নেক্সট টাইপ 3, অর্থাৎ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √3 ইনফিনিটিভ। এক্ষেত্রে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটি গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থায় আছে। যদি মাল্টিপ্লাই ও ইনফিনিটিভ থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে সংখ্যাটা রয়েছে রুটের ভেতরে সেই সংখ্যাটাই উত্তর হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে 3। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √5 এবং এটা ইনফিনিটিভ। তো এই ক্ষেত্রে যে আগের রুলসটা আমরা দেখেছি এবং এটাও কিন্তু একই হবে, অর্থাৎ ইনফিনিটিভ যদি থাকে ও মাল্টিপ্লাই থাকে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র সেই সংখ্যাটিকেই নেব। তো এখানে অ্যান্সার হচ্ছে 5। নেক্সট টাইপ 4, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √5 কিন্তু এখানে কোনো ইনফিনিটিভ চিহ্ন নেই। যেহেতু এখানে কোনো ইনফিনিটিভ চিহ্ন নেই তাহলে কি করতে হবে, তো যদি কোনো ইনফিনিটিভ চিহ্ন না থাকে এবং রুটের মধ্যে এরকম মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে কিন্তু প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের সংখ্যাটি নিতে হবে। তো সংখ্যাটি কত, এখানে সংখ্যাটি হলো 5। এবার 5-এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু রুট স্কোয়ার রয়েছে তো কতবার আছে, 3 বার। তাহলে সংখ্যা পরে একটি দাগ দিতে হবে এবং বাই লেখার পরে যেহেতু এটা স্কোয়ার আছে তো স্কোয়ার নিলাম। কতবার স্কোয়ার আছে, 1 2 3, 3 বার, তাহলে 3 লিখতে হবে। এবার এইখানে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে 2⁻³ 2⁻³ তো এটাকে আমরা এখান থেকে কমাতে আসবো, অর্থাৎ 2² প্লাস 2⁻1 প্লাস 2⁻0 এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবার লিখতে হবে 5, তো এখানে আমরা পাচ্ছি 4, এখানে প্লাস 2 1 2 আর এখানে 2 0 মানে 2⁻0 মানে 1 আর নিচে আমরা 2⁻³ অর্থাৎ 8। তাহলে এখানে পাবো 5 4 আর 2 6 আর 1 7/8, তাহলে 5 পূর্ণ 7 8। তো এখানে আমরা অপশান নাম্বার কত পাচ্ছি, এখানে অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। 5 পূর্ণ 7 8 আমাদের উত্তর। নেক্সট টাইপ 5, এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √7 তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 7টি √7 আছে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের একই রুলস ফলো করতে হবে, শুধুমাত্র একটু ডিফারেন্স আসবে। কীরকম সেটা, এখানে যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে এবং ইনফিনিটি বলা নেই তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে সংখ্যাটি লিখতে হবে 7। তো এরপরে আমাদের একটি দাগ দিতে হবে, দাগ দেওয়ার পরে এখানে কিউব রুট কবার আছে, তাহলে প্রথমত এখানে যেহেতু কিউব রুট আছে আমি 3 লিখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার আছে, এই কারণে আমরা 3⁴ লিখব। এবার এখান থেকে কিন্তু ওপরে আমাদের যেটা বসাতে হবে সেটা কিন্তু কমতে আসবে, অর্থাৎ ডিক্রিজ হবে। যেমন 3⁵ প্লাস 3² প্লাস 3⁻1 প্লাস 3⁻0, তাহলে কত হবে 7। ওপরে হবে 3⁵ হচ্ছে 27 প্লাস 3² হচ্ছে 9 প্লাস 3⁻1 হচ্ছে 3 আর 3⁻0 হচ্ছে প্লাস 1 আর এখানে 3⁴ কত হয়, 3⁴ হচ্ছে 81। তাহলে এখানে 7 আর এখানে আমরা পাচ্ছি 27 প্লাস 3 30 আর এখানে 9 প্লাস 1 40, তো 40/81। তো এখানে কোথায় আছে, এখানে আছে আমাদের অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। নেক্সট
তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে অঙ্কগুলি করো খুব সহজেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি করে ফেলতে পারবে। অনেক সময় এগুলি পেন পেপারেরও প্রয়োজন হয় না, মুখে মুখে অঙ্কগুলি করে নেওয়া যায়। নেক্সট টাইপ 6-এ দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু √3 প্লাস √3 প্লাস √3 এবং ইনফিনিটিভ চিহ্ন আছে, দেন ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াইয়ের মান কত বের করতে হবে। এই টাইপের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো প্রথমত আমাদের এখানে দেখতে হবে রুটের মধ্যে কোন সংখ্যা আছে, 3। তো 3 কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এবং মাইনাস চিহ্ন লিখতে হবে। যদি মাইনাস থাকে তো মাইনাস চিহ্ন অর্থাৎ লেফটের দিকে 3 থেকে কমতে কমতে আসবে, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস চিহ্ন বসিয়ে দিয়ে এবং 3 থেকে কিন্তু বাড়তে 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 যাবে। তাহলে আমরা এমন একটি সংখ্যা বের করব এবং বিশেষ করে ফ্যাক্টরস বের করব যাদের ডিফারেন্স -1 হবে, যাদের ডিফারেন্স 1 হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি 4 লিখি, 3 4 5 6 7 এইভাবে পরপর লিখতে থাকি, তো দেখব যে 4কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি 2 টু দ্য 4, এদের ডিফারেন্স কিন্তু 1 হচ্ছে না, 5 1 যা 5 এদেরও হচ্ছে না, আর 6-এর 3 2 যা 6, তো ডিফারেন্স 1 পাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের যে ফ্যাক্টর পেলাম অর্থাৎ 3 আর 2, সেটাই কিন্তু উত্তর হবে। সেটা কিভাবে লিখতে হবে? আমাদের প্রথমত ছোট সংখ্যাটি আগে লিখতে হবে, তারপরে লেস দ্যান ইকুয়াল টু, এবার ওয়াইয়ের মান চেয়েছে ওয়াই লিখতে হবে, তারপরে আবার লেস দ্যান ইকুয়াল টু এবং বড় সংখ্যাটি লিখতে হবে। তো এখানে অপশান নম্বর কত? অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার, 2 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3। তো সঠিক উত্তর হচ্ছে 2 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3। তো এইভাবে আমাদের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। নেক্সট, ইফ এক্স ইকুয়াল টু √19 তো এইভাবে কিন্তু পরপর আমরা ইনফিনিটি পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু গুণ অবস্থায় বা মাল্টিপ্লাই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের অঙ্ক যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো দেখে নেওয়া যাক মাল্টিপ্লাই অবস্থায় থাকলে কি করতে হবে। তো এখানে যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে কিন্তু আগের রুলস অনুযায়ী আমরা কি বসাবো? শুধু সংখ্যাটাই বসিয়ে দেবো, অর্থাৎ এখানে কিন্তু 19ই উত্তর হতো। কিন্তু এক্ষেত্রে যদি আমি মাইনাস বসিয়ে দিই, মাইনাস, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে এখন সংখ্যাটা দেখা যাক। তো প্রথমত আমাদের সংখ্যাটা লিখতে হবে 19, এবার যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে এখানে পরপর সংখ্যা লিখতে হবে, প্লাস যেহেতু নেই সুতরাং আমাকে ডান দিকের সংখ্যাগুলো লিখতে হবে না। তো মাইনাসের জন্য এখানে 18 17 16 15 এরকম পরপর আমাকে লিখতে হবে। তো এখানে আমরা দেখি যদি 18 দেখি, 18-এর ফ্যাক্টরাইজেশন করলে কিন্তু 9 2 যা 18, 3 6 যা 18, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 আসছে না। 17-এর ক্ষেত্রেও আসবে না, 16-এর ক্ষেত্রে 4 4 যা 16, 8 2 যা 16, এখানেও আসছে না। কিন্তু 15-এর ক্ষেত্রে দেখি 3 5 যা 15, তো এখানেও আসছে না। এরপরে যদি আমরা দেখি আরও পরপর যদি কমাতে থাকি, অর্থাৎ 14 13 12, তো 12-এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো 4 3 যা কত 12, অর্থাৎ এখানে ডিফারেন্স কিন্তু 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এক্স লেস দ্যান ইকুয়াল টু কত 3 এবং লেস দ্যান ইকুয়াল টু 4। তো এখানে অপশান নাম্বার কত উত্তর হয় দেখা যাক। এখানে অপশান নাম্বার তো কিন্তু এখানে অপশান নাম্বার বি হবে, অর্থাৎ এখানে কিন্তু 3 হবে এবং 4 হবে। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে 3 এবং 4 হবে। তো অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, টাইপ 8, ইফ এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি √- এবং ইনফিনিটিভ। তো একই রুলস ফলো করতে হবে। প্রথমত আমাদের 7 লিখতে হবে, যেহেতু মাইনাস আছে আমাদের এই দিকের সংখ্যাগুলো পরপর লিখতে হবে মাইনাস থাকার কারণে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা যদি 6কে ফ্যাক্টরাইজেশন করি তাহলে 3 2 যা কত 6 এবং ডিফারেন্স 1 পাচ্ছি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা যেহেতু একটি সংখ্যার পরে পেয়ে গেলাম, তাহলে কী হবে? লেস দ্যান ইকুয়াল টু 2 এক্স লেস দ্যান ইকুয়াল টু 3। তো এখানে কোথায় আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে
অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, if x equal to root over 3 cube root over 9 root over 3 স্কোয়ার root over 9 এবং ইনফিনিটিভ, তাহলে x এর মান কত হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু root over 3 কিউব এটাকে আমরা যদি লিখি তাহলে root over 3 কিউবই পাচ্ছি ধরো, আর এটাকে যদি আমরা লিখি সেটা কিন্তু আমরা 9 3 স্কোয়ার লিখতে পারি, আর এটাকে যদি আমরা দেখি তো এটা 3 স্কোয়ারই আছে, এটাকে যদি দেখি আমরা 3 স্কোয়ার রূপে লিখতে পারি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু যে বেস অর্থাৎ 3 এটাই হলো উত্তর হবে। অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, তাহলে রুট ওভার টু দি পাওয়ার 3 এবং রুট ওভার 4 টু দি পাওয়ার 3 রুট ওভার 4 যদি এরকম থাকে, অর্থাৎ এটা কিন্তু আগের মতোই হবে সেম, তাহলে এখানে বেস 2 টু দি পাওয়ার 3 আছে, এখানে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখলাম, এটাও 2 স্কোয়ার লিখতে পারি। তো এখানে বেস কিন্তু সেম আছে, তো এখানে উত্তর হবে কত? এখানে উত্তর হবে 2। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের সিম্পলিফিকেশন বা স্কয়ার রুটের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর এবং খুব সহজেই যাতে এবং সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি নিমেষে করা যায় সেরকম অঙ্ক বা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।